সারাদিন পর বিকালবেলায় ঠিক যখন মনে পড়ে নিজের একটু যত্ন করব, নিজের জন্য নিজে একটু সময় দেব, ঠিক তখনই অগোছালো ঘরটার কথা মনে পড়ে। চারদিকটা অগোছালো, ছেলের জামা কাপড় ভাঁজ করতে হবে, বাচ্চার দুধের বোতল পরিষ্কার করতে হবে, বাচ্চার বিছানা করতে হবে, বাচ্চার খাবার গোছাতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে একটা টিপ পড়ার সময়টুকুনও পাই না বিকালবেলায়। কখনো নিজের চুলটা আঁচড়াবো, নিজেকে একটু দেখবো, সেই সময়টুকুনও পাই না। মা না হলে বুঝতে পারতাম না মায়ের জীবনটা কী। না, আর যাই হোক, মায়ের কখনো ক্লান্ত হয় না, মা কখনো পরিশ্রম করতে করতে হাঁপিয়ে ওঠে না, মায়ের কখনো কষ্ট হয় না। সংসার সংসার জীবনটা কি হয়তো বিবাহিত না হলে বুঝতে পারতাম না, বা একটা বাচ্চার মা না হলে বুঝতে পারতাম না। সারা দিন পর যখন নিজের সময়ের জন্য একটু কথা ভাবি, তখন আবার অন্য না অন্য ঠিক কোনো কাজের কথা চলে আসে মাথায়। কখন নিজের জন্য সময় দেব, সময়টারই তো বড্ড অভাব। নিজের জন্য একটুখানিও সময় পাওয়া যায় না। কখনো এখন আর নিজের পছন্দ মতন পোশাক পরার সময় পাওয়া যায় না, নিজের ইচ্ছে মতন সাজার সময় পাওয়া যায় না। মন চেলেই এখন আর এই দিক ওই দিক বেরোতে পারা যায় না। সংসার আছে না, আগে ভাবতাম মা কি করে এত কিছু হ্যান্ডেল করে। এখন মা হয়ে বুঝতে পেরেছি সব কিছু শরীরে না চাইলেও মনে না চাইলেও করতে হয়, শুধুমাত্র নিজের সন্তানের কথা ভেবে। তারপরেও দিনের শেষে এই কথাটাই শুনতে হয়, কী আর করো বাড়িতে বসে, সত্যি কি করি সেটা কেউ বুঝতে পারবে না। আবার বলছি, নারী শব্দটা খুবই ছোট একদম, কিন্তু ব্যাখ্যাটা অনেক বড়।